Hello, Assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে। নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও। তো আজকে রোজার জাস্ট 2-3 দিন আগে থেকেই আমি ব্লগটা শুরু করে দিয়েছিলাম। তো রোজার আগে যা প্রিপারেশন সেগুলা নিয়েই থাকছে, প্লাস আজকে আমার প্রথম রোজারও কিছু ক্লিপ সেগুলা নিয়েই একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভালো লাগবে। তো সবার আগে এখানে একটা সুন্দর ওয়াল ক্লক আমি আনিয়েছি, তো সেটা ড্রিল করে এখন ওয়ালে হ্যাং করা হচ্ছে। এটা রেজিনের খুবই সুন্দর একটা ক্লক। এরকম ডিফারেন্ট স্টাইলের জিনিসই আমার খুব বেশি আমাকে অ্যাট্রাক্ট করে। তো এগুলো সব কিছুই আমি অনলাইন থেকে পারচেজ করেছি। অনেকেই জিজ্ঞেস করেন, তো এগুলো র্যান্ডম পেজ থেকে আমি নেই, কোনো স্পেসিফিক কোনো পেজ থেকে না। এগুলা আমি কি বলে অনেক পেজ থেকে আমি সব কিছুই শপিং করি। তো আমার কিছু ফ্রেম আমার কাছে ছিল, এগুলো আমাকে মেমোরি মেকার আমাকে দিয়েছিলেন। তো সেগুলো আমি এখন সুন্দর করে ড্রিল করে লাগিয়ে নিচ্ছিলাম। তারপর আমার আরও কিছু মিরর আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম, তো সেগুলো এখনও আমি হাতে পাইনি, বাট সেটার জন্য আমি আগে থেকে ড্রিল করে রেখে দিচ্ছি। তো এই যে দেখুন, 2টা ফ্রেম আমাকে মেমোরি মেকার দিয়েছিল। এটা আমি আমার আরেকটা রুমে সুন্দর করে ঠিক সোফার উপরে সেট করেছি। এটা সেট অফ 3 ছিল, আমি 2টা এটার উপর লাগিয়েছি। এটা একটা গ্লিটারি ইফেক্ট দেয়, এত সুন্দর লাগে। এটার ফটোটাও কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছিলাম, মানে যে প্রিন্টটা এখানে আছে। আর এই হলো আরেকটা, টোটাল 3টা ছিল। তো রমজান যেহেতু আসছে আজকে, তো কালকে রাতে আমরা সবাই সেহরি খাবো। তো ব্লগটা আপনারা কিছুদিন পরে দেখবেন। তো এই যে সুন্দর একটু মেহেদি লাগিয়ে নিয়েছি, যেহেতু নতুন বউ, প্রথম রমজান। তো আজকে আমাকে মেহেদি যিনি লাগিয়ে দিয়েছেন, মেহেদি লাগানো হয়েছে কেয়াস মেহেদি আর্ট থেকে। আপু আমাকে খুবই সুন্দর মেহেদি লাগিয়ে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। দাঁড়ান একটু ভিজিটিং কার্ডটা দেখে নিন। আপুর কিন্তু ফেসবুক আছে, ইনস্টাগ্রামও আছে, টিকটকও আছে। কেয়াস মেহেদি আর্ট দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। নামটাও মেনশন করা থাকবে, আপনারা কিন্তু অবশ্যই গিয়ে আপুর সাথে যোগাযোগ করবেন। আর আমার তো ভীষণ ভালো লেগেছে মেহেদিটা। কালার আসলে উনি কিন্তু নিজেও মেহেদি মেকও করে, মানে আপনারা কিন্তু অর্গানিক হেনা কোনগুলোও পাবেন। আর মামনিকেও বসিয়েছি, উনিও মেহেদি লাগাচ্ছে। লাগানোর পরে আপনাদেরকে দেখাবো। তো এই হলো গিয়ে আমার রমজানের মেহেদি নতুন বউ হিসাবে। আমাদের রমাদান ডেকোরেশন স্টার্ট হয়ে গিয়েছে, অনেক আগে থেকেই শুরু হয়েছে, বাট ফাইনাল টাচেস আজকে আর কালকে গিয়ে কমপ্লিট হবে। তো এখানে আমি কিছু স্ট্রিং লাইট আনিয়েছি, এগুলা হ্যাং করা হচ্ছে। এগুলা কার্টেন লাইট, বাট আমি এগুলা আমার প্যানেলের মধ্যে দিয়ে রাখছি, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর মাহফুজ আমাকে হেল্প করছে। তো এই হলো গিটার পাওয়ার পয়েন্ট। তো কানেকশনটা দিয়ে দিই, তারপর দেখাবো। আর একটা ডিআইওয়াই করবো, এটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এই ওয়ালে লাইট লাগানো হয়েছে, এখনো এই দেয়ালটা বাকি আছে। তারপর ডাইনিং রুমের স্পেসেও বাকি আছে, রামাদান কারিমের ব্যানারটাও বাকি আছে। তো এইগুলো আমি অর্ডার করব এখন, তো চলে আসবে 2-3 দিনের মধ্যে। আর এই যে আমার রামাদান স্পেশাল টেবিল ডেকোরেশন, কালকে আরও ডেকোরেশন করব। তো 2-3 দিনের ভেতরে ইনশাল্লাহ রামাদানের ডেকোরেশন আমার কমপ্লিট হবে। আর এই যে দুজন এসেছে দেখতে, ব্যাপারটা কি হলো বুঝতে আর কি। আজকে হলো নেক্সট ডে রামাদানের ঠিক আগের দিন। তো আমি কিছু ডিআইওয়াই করব। এখানে ককশিট নিয়ে এসেছি, এখন এটাকে চাঁদের শেপে কাট করছি। এটাকে ডেকোরেট করে একটা মুন স্ট্যান্ড বানাবো। আমার যা যা লাগবে সবকিছু কিনে নিয়ে জাস্ট বাসায় আসলাম। আর এটাকে এখন বসে নিজের হাতে কাটলাম। ওনার বাজারে রেডি কাটিং পাওয়া যায়, মানে বললে কেটে দিবে, কিন্তু বলছে যে না, হবে না, 2-3 ঘন্টা আজকে নাকি আর হবে না, 5 মিনিটও লাগার মতো জিনিস না ওনাদের কাছে। বাট আমাকে বলছে যে আজকে হবে না, বাট আমার আজকেই দরকার। সেজন্য আমি কোকশিট কিনে নিয়ে একদম মুন শেপের বানিয়ে নিয়েছি। এখন এটাকে ডেকোরেট করব। তো দেখা যাক কি হয়। আর আজকে আমি বাসায় চলে এসেছি, এই যে এখানে লাগিয়েছি। কালকে তো আমার বাসায় লাগিয়েছিলাম, আজকে আমার এই আম্মুর বাসায় লাগালাম। তো চলুন এটাতে এখন একটু ডেকোরেশন করি। তো এই যে এখানে 2টা মন কেটে নিয়েছি। আর এই যে রামাদান কারিম লিখে, এগুলা এই বাসার জন্য নিয়েছি, আমার বাসার জন্য নিয়েছি। এই কার্টেন লাইটগুলাও নিয়েছি, তো এখানে লাগিয়ে দিয়েছি। এখানে কিছু সুন্দর সুন্দর লাইনটা নিয়েছি, এগুলা তো সব কিছু দিয়ে গুছাবো। দেন নামাজ পড়ে এখান থেকে বের হয়ে আমার বাসাটাকেও গিয়ে সাজাবো। তো অনেক কাজ আছে। তো এই যে রিজা হচ্ছে আস্তে আস্তে সবকিছু ডেকোরেট করছে। এখানে রামাদান কারিম আর হাফ মুন বানিয়েছে ককশিট দিয়ে, আরো কি কি জানি করছে। এখানে লেস দিয়ে, গ্লু গান দিয়ে, আল্লাহ জানে। এটা রেডি হলে পরে বোঝা যাবে। থেকে ভাই থাও, তুমি বুঝাই না নি। আর মেহেদি তুমি কই থেকে দিছো? কেয়া মেহেদি আর্ট। কেয়া মেহেদি আর্ট, এটা পিআর এর ছিল না নি?
কালকে লাগিয়েছে, কালার ভালোই এসেছে। তো আমার ডিআইওয়াই করা শেষ, এখন আমি রুমের একটু টেবিলের চেঞ্জেসটা করব। তো আমি যখন এই ভিডিওটা আপলোড করেছিলাম যে আজকে আমি আমার আম্মুর বাসাটা ডেকোরেট করব ফর রামাদান, কিছু সংখ্যক মানুষ বলেছেন যে নিজের বাসা ডেকোরেট করুন, কেন সুনাবি আর আজিমার ভাত মারছেন। আসলে আপনাদের মেন্টালিটিটা এরকম কেন? সুনাবি আজিমা আমাকে বলেছে যে আমি গিয়ে যাতে ওনাদেরকে হেল্প করি, কারণ এটা সবাই অ্যাপ্রিসিয়েট করে যে এত সুন্দর একটা জিনিস আমরা যদি সবাই মিলে করি। দেখুন, আমি যদি এই জিনিসটা করি তারা রিল্যাক্স থাকে, যে তাদের আর কোনো টেনশন নেই। এই যে আমি এখানে কাজ করছি, সবাই মানে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, মানে তাদের কোনো টেনশন নেই। কিন্তু সেই জায়গায় যদি আমি না করতাম তাহলে তাদের হাওয়া একদম টাইট হয়ে যেত। তো আমার নিজেরই খারাপ লাগছিল যে শুধু আমি আমার বাসা ডেকোরেট করব, আমার ওই বাসায় সুনামি আজম এত স্ট্রেস নিবে। তো আমি আমার নিজে বড় মন রেখেই গিয়ে আমি বলেছি যে না, আমি দুই বাড়ি একসাথেই সাজাবো। এখানে আমি কোনো নাক গলানো মানে মেন্টালিটি নিয়ে যাইনি, বা সোনাবি আজিমাও বিরক্ত না যে আমি কেন যাই। মানে এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা আপনারা কিভাবে করতে পারেন, আমি এটাই ভাবতে পারি না। মানে সব কিছুকে তো একটু সুন্দর করেও দেখা যায়, তাই না? তো আমি গিয়েছিলাম মাজনপট্টিতে, গিয়ে আমার যা যা লাগবে সেগুলা গিয়ে নিয়ে এসেছিলাম। ককশিট এনেছিলাম, কিছু ফোম এনেছিলাম, আর কিছু পাইপ এনেছিলাম। তারপর মিতালি ম্যানশনে গিয়ে কিছু লেস এনেছিলাম। তারপর আমার যাবতীয় যা যা লাগবে আমি সব কিছু নিয়ে বাসায় এসে এগুলা করতে কিন্তু অনেক সময় লাগে, কারণ ক্রিয়েটিভ কিছু যদি আপনি করতে চান সময় কিন্তু অনেক লাগে। বাট আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ এগুলা করতে গেলে তাও দুই বাসার জন্য সময়টা কিন্তু আমার কাছে মনে হয় যে খুবই কম পড়ে যায়। আর যেহেতু তারাবিরও একটা নামাজের সময় থাকে, তো সব কিছু মিলে আমি এত রাশে ছিলাম। বাট সোনাবি সব কিছুতে আমাকে এত হেল্প করেছে। বাট আজিমা একটু অসুস্থ, তা না হলে সেও সব কিছুতেই পার্টিসিপেট করতো। বাট এই জিনিসগুলো আমরা সবাই খুবই এনজয় করি, তো এগুলাকে আপনারা একটু সুন্দর দৃষ্টিতে দেখুন। তো এখানে আমি সুন্দর করে একটা ফ্লোরাল গার্ডেন করেছি টেবিলের মাঝখানে। এই টেবিলে আমরা কেউ বসে খাবো না, কারণ আমাদের দুটো ডাইনিং টেবিল আছে, এটা জাস্ট ফর ডেকোরেশন থাকবে। সেই জন্য আমি এটাতে একটু হাইটালা ফুল দিয়েছি। এটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়েছে যে আরেক পাশের মানুষ আরেকজনকে দেখবে কিভাবে। এটা দেখার জন্য না, এটা জাস্ট ডেকোরেশন পারপাসেই ছিল। সামনের যে হোয়াইট কালারের রাউন্ড টেবিল, সেখানেই সবাই বসে খাবে। তো কিছু জিনিস একটু চিন্তা ভাবনা করে তো অবশ্যই করি, এমনি এমনি তো কেউ ডেকোরেশন করবে না, তাই না? তো এই যে আমার মুন, এটার মধ্যে এখন আমি ফেরি লাইট লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমার ডেকোরেশনটা কমপ্লিট এই বাসার। এখন আমি যাব আমার বাসায় গিয়ে করব। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই যে একটা ডিআইওয়াই মুন বানিয়েছি, এই যে। আর এই হলো টেবিলের ডেকোরেশন। আর এই হলো, এই যে সব লাইটস অফ করে দিলে এরকমটা ভিউ আসছে। সোনাবি অনেকগুলা ভিডিও নিচ্ছে, আমিও করেছি। তো কেমন হয়েছে আমার আম্মুর বাসার রমাদান ডেকোরেশন অবশ্যই অবশ্যই বলবেন। তো বাসার ডেকোরেশন শেষ, এখন বাসায় যাচ্ছি। যে আমার মন, আমার ডেকোরেশনের যা যা আছে যেগুলো নিয়েছি সেগুলো এখন বাসায় নিয়ে যাব, দেন গিয়ে ড্রয়িং রুমটা সেট করব। তো এই যে বাসায় চলে এসেছি, আসার পরে এই সাইডটাকেও ডেকোরেট করে নিয়েছি। এই মুনের আর কানেকশন দেওয়ার মাল্টিপ্লাগই খুঁজে পাচ্ছি না, তো কালকে একটা লম্বা মাল্টিপ্লাগ লাগবে। তো এই যে হারিকেন, ফেরি লাইট সব কিছু ঝুলিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার আমার বাসার ডেকোরেশন অবশ্যই বলবেন। ওই সাইডে একটা ফ্লোরাল গার্ডেন করেছি কনসোল টেবিলের উপরে ক্যান্ডেল দিয়ে, এই যে এইরকম করেছি। এখানে লাইটস লাগিয়েছি, এটা লাইটস অফ করে আপনাদেরকে একটা ভিউ দিব। এই যে এখানে করেছি। আর এই হলো টেবিলের ডেকোরেশন। এখানে রামাদান করিম লেখা আছে। তো এই হলো রামাদান ডেকোরেশন। লাইটস অফ করে ওই লাইটটা কালকে গিয়ে একটা মাল্টিপ্লাগ নিয়ে আসবো, সো দ্যাট ওইটা জ্বালালে সুন্দর লাগবে দেখতে। ওই যে লাইটের কানেকশনও দিয়ে দিয়েছি। এই সাইডের মনটা এত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। এই আমার রমাদানের হাফ ডেকোরেশন, পরে আরও করব, আরও আছে। ডাইনিং স্পেসটা এখনো বাকি আছে। লিভিং রুমটা কমপ্লিট। আজকে হলো প্রথম রোজা আমার শ্বশুর বাড়িতে। এই যে মেহেদির রং খুবই এসেছে। এটা কেয়া মেহেদি আর্ট থেকে আমাকে মেহেদিটা লাগানো হয়েছে, যদিও বেশি সময় রাখা হয়নি কারণ টুকটাক কাজের জন্য। বাট এত সুন্দর কালার এসেছে। এটা 48 আওয়ার পরে রেস্টেইনের কথা বলছি।
এই যে 2 হাতেই আছে। সবাইকে জানাই রমাদান কারিম। এই হলো আমার রুমের ফ্রেশ একটা লুক, জাস্ট গুছিয়ে নিয়েছি। এটা আনিশা দিয়েছিল এই পিলোটা, এত সুন্দর, আমার আর মাহফুজের সুন্দর একটা পিকচার। আর ঘরটাকেও মোছা হয়েছে, এখন একটা পার্সেল এসেছে। আর এই হলো আমাদের ঘরের সব থেকে সুন্দর জায়গাটা। এটাকে কালকে রাতে এসে আমি পুরোপুরি সাজিয়েছি। এখনো আরেকটু লাইটস অ্যাড করব এই ওয়ালে, অর্ডার দিয়েছি, এটা আসছে। এই মনটা নিজে নিজে বানিয়েছি ডিআইওয়াই করে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এই যে লিফগুলা, এই যে টেবিলে নতুন 2টা লিফ অ্যাড করেছি, এটা প্লেসমেন্ট, জাস্ট পার্সেলগুলো হাতে পাচ্ছি আর ডেকোরেট করছি। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। এই কর্নারটাকে এভাবে সাজিয়েছি। দেখি সুন্দর একটা মিরর, না দুইটা মিরর নিয়েছি আমার এই দুই ওয়ালের জন্য। আমি ক্লকটা লাগিয়েছি, বাট এই 2টা ওয়ালে জাস্ট হোল করে আমি রেখে দিয়েছি। তো ফাইনালি গিয়ে আমার হাতে একটা জিনিস আসছে আর লাগানো হচ্ছে। ওয়াও! তো কেমন হয়েছে এই মিররটা অবশ্যই বলবেন। আমি টুকটুক করে একটা জিনিস করছি, অনেক চিন্তা ভাবনা করার পরে, যাতে কোনো জিনিস অসুন্দর না লাগে। তো এই যে সেকেন্ড পার্সেল, মানে সেকেন্ড মিররটা ওপেন করা হচ্ছে, সেম দিয়েছি 2টা ওয়ালের জন্য। ব্লান্ডার হয়ে গেল, 2 ওয়ালের জন্য 2টা এনে একটা ভালো হলো আর আরেকটা একটু ড্যামেজ হয়ে গিয়েছে। তো আমি এটা রিটার্ন করে দিয়েছি, ওনারা জাস্ট আরেকটা ইনটেক প্যাক দিয়ে দিচ্ছে। তো এটা রিটার্ন নিয়ে গিয়েছে। আর এখানে কিছু লাইট নিয়েছি, পোর্টেবল লাইট, আমাদের এই ক্রোকারি ইউনিটের ভেতরে লাগাবো, লাইটিং যাতে একটু বেশি ভালো হয়। আর আমার একটা 2টা শোকেস আছে, এটার মধ্যে আমার জুয়েলারি থাকে, ওইটার জন্য। ওগুলো তো ব্যাটারি আনাও মাহফুজ। তো এখন আমরা শোকেজের মধ্যে লাইট লাগাবো। এই যে লাইটও চলে এসেছে, এগুলো পোর্টেবল লাইট। মাহফুজ আমাকে হেল্প করবে। আইও, আমি শাওয়ারও করে নিয়েছি, একটু করে নামাজে যাব। ওই যে লাইটগুলো লাগানো হয়েছে, এগুলো পোর্টেবল লাইট, এগুলোর মধ্যে ব্যাটারি লাগালেই হয়ে যায়। 3 সাইডে 3টা দিয়েছি। আজকে আমাদের এই রুমের এসির কানেকশনটাও ফাইনালি দেয়া হলো। এটা একটু রিস্কি ছিল, কারণ 5 তলার উপরে এই আউটার বক্সটার জন্যই আর কি একটু ডিলে হচ্ছিল, কেউই রিস্ক নিতে চাচ্ছিল না। তারপর অনেক ওয়ে বের করে আর কি এটা করা হলো। তো সেই জন্য আর কি একটু টাইম লাগলো। বাট এতদিন যেহেতু উইন্টার ছিল, এসির প্রয়োজন পড়তো না, বাট এখন যেহেতু আস্তে আস্তে গরম আসছে, এসির তো খুবই প্রয়োজন। তো ফাইনালি কানেকশনটা দেয়া হলো। তো জাস্ট ওনাদের শেষ হলো, তো আমি এখন চলে এসেছি। এখন এটাকে পুরোপুরি ক্লিন করে রুমটাকে আবার সেট আপ দিব। যা সেট আপ ছিল সব শেষ, আবার ঠিক করতে হবে সব কিছু। এই যে খুবই সুন্দর আজকে ওয়েদারটা। একটু আগে বের হয়ে গিয়েছিলাম RFL এ, গিয়ে কিছু জিনিস নিয়ে এসেছি, মানে বেস্ট বাইতে। এই যে স্পাস যার লাস্ট দিন নিয়েছিলাম, এখন আরও কিছু লাগবে, তো এগুলো নিয়ে এসেছি। কিছু স্পুন নিয়ে এসেছি, এই যে। তারপর 3টা গ্লাসের সেট নিয়ে এসেছি, সেট না, আমি আমার মতো করে নিয়ে এসেছি। এই যে সার্ভিং ডিশ নিয়ে এসেছি, এই যে ডিনার প্লেট নিয়েছি 3টা, তারপর এখানে সার্ভিং ডিশ নিয়েছি, হাফ প্লেট নিয়েছি 3টা। এই যে এটা হলো গিয়ে সার্ভিং ডিশ, মানে যে কোনো কিছু সার্ভ করা যাবে এটাও। তো এই টুকটাক জিনিস নিয়ে আসলাম। আর এই 3টা আর্টিফিশিয়াল প্ল্যান্ট নিয়ে এসেছি সাদার মধ্যে। তো এখন সুন্দর করে টেবিলটাকে সেট করে নিব। তো দেখতে থাকুন ব্লগ। তো একটু আগে গিয়েছিলাম RFL বেস্ট বাইতে, গিয়ে কিছু রেগুলার ডেতে ইউজ করার কিছু বাসন নিয়ে এসেছি, মানে কিছু ডিনার প্লেট, কিছু হাফ প্লেট। যেহেতু আমরা 3জন মানুষ, সেই জন্য আমি 3টা ডিনার প্লেট, 3টা হাফ প্লেট, 3টা জুসের গ্লাস এগুলা নিয়ে এসেছিলাম, কিছু স্পুন। তো এগুলো আনার পরে মানে একটু ডিলে হয়ে গিয়েছিল, বাট সব কিছু টাইম মতোই হয়েছে, বাট একটু রাশ হয়ে গিয়েছিল। তো মামুনি সব কিছু প্রিপেয়ার করে কিচেনে রেখে দিয়েছে। আমি সব যা যা নতুন এনেছিলাম সব কিছু ধুয়ে তারপর আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। মাহফুজ আমাকে ক্যামেরাতে হেল্প করছিল। আসলে একজন যদি হেল্প না করে বা সাপোর্টিভ না হয়, সব কিছু আসলে করা যায় না একা হাতে। আমাদের আজকের ইফতার, আম্মু কিছু পাঠিয়েছে, এখানে মামুনি অনেক কিছু বানিয়েছে। খুলি, তো হেল্প করো। এই যে ফিন্নি সাইডে দিয়ে গেছি। তো এই যে আম্মু দিয়েছে এটা, আর এগুলা সব কিছু মামুনি বানিয়েছে।
তো আজান হয়ে গিয়েছে, বসেও গিয়েছি, সবার আগে একটা খেজুর মুখে দিয়েছি। তো আমি চেষ্টা করি আগে নামাজটা পড়ে নিতে খেজুর খাওয়ার পরে, তা না হলে খাবার খেয়ে নিলে আমার একটু আলসেই লেগে যায়। তো খাবার শেষ, নামাজও আদায় করে নিয়েছি। তো আশা করি আজকের এই ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর রোজার কিছু ব্লগ নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।